গ্রাহাম ও মেরিল ক্ষেতের ভেতর থেকে মর্গানের চেঁচানো শব্দ শুনে ছুটে যায়। মর্গান ক্ষেতের ভেতর একটা অস্বাভাবিক জিনিস আবিষ্কার করেছে। তাদের ফসল গুড়িয়ে দিয়ে বৃত্তাকার একটা সাইন বানানো হয়েছে। গ্রাহাম এটা তাদের গ্রামের ওই বদমাস ছেলেদের কারসাজি ভেবে পুলিশ ডেকেছে। মর্গান ও বো দুই ভাই বোনের খুব মিল। মর্গান লক্ষ্য করে তাদের একটা পোষা ডগ হঠাৎ পাগলের মতো আচরণ করছে। ছোট বোনকে বাঁচাতে তাকে ডগটাকে মারতে হয়। গ্রাহাম এসে দেখে তার ছেলে মৃত ডগটার জন্যে কাঁদছে। গ্রাহামের তার ছেলেকে নিয়ে একটু বেশি চিন্তা, কারণ ও ভয় পেয়ে গেলে শ্বাসকষ্ট ওঠে তার, তখন ওকে ইনহেলার নিতে হয়। রাত্রিবেলা গ্রাহাম তাদের বাড়ির ছাদে একটা লোকের ছায়া দেখে। গ্রাহাম ও মেরিল বাইরে বেরিয়ে দৌড়ে ছুটে ব্যাটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেটা তাদের থেকেও বেশি ফাস্ট, চোখের নিমিষে খেতে মিলিয়ে যায়। পরের দিন আবার অফিসারকে ডাকা হলো। গ্রাহাম ও মেরিল রাতের সেই লোকটার বিবরণ দিতে গিয়ে সেটা কি মেল ছিল না ফিমেল, এই নিয়ে তাদের তর্কের শেষ নেই। তখনই ছোট্ট বউ এসে বলে টিভিতে সব চ্যানেলে একটাই খবর দেখাচ্ছে, ভারতবর্ষের অনেক গ্রামীণ এলাকায় এমন অদ্ভুত দৃশ্য দেখা গেছে। নিউজ অ্যাঙ্কার বলেন এর আগেও এভাবে বহুবার সাধারণ লোকেদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এইবার মনে হয় যে এটা কোনো লোকের দ্বারা সম্ভব নয়, হতে পারে এটা এলিয়েনের কাজ। মর্গান শেষ কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেয়। গ্রাহাম এখনও এটাকে মানুষ্য সৃষ্টই মনে করছে। যাওয়ার সময় অফিসার 6 মাস আগে হওয়া তার স্ত্রীর ট্র্যাজিক মৃত্যুর কথা উল্লেখ করে। মা হারানো দুটো বাচ্চার একটু আনন্দের প্রয়োজন, তাই অফিসার তাদের একটু শহর থেকে ঘুরে আসতে বলে। কথা মতো তারা শহরে চলে। মর্গান এলিয়েন নিয়ে একটু বেশি অবসেসড হয়ে পড়লে গ্রাহাম তার সাথে এলিয়েন সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করে না। শহরে পৌঁছে সেই সব সাইনগুলো নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মত তারা শোনে। বুক স্টোরের দোকানদার মনে করে এসব ধাপ্পাবাজি, গুজব ছড়িয়ে কোক কোম্পানি বিজ্ঞাপন প্রচার করছে। মর্গান সে দোকানে একমাত্র পিস এলিয়েন বিষয়ক একটা বই কেনে। ওইদিকে গ্রাহাম মর্গানের জন্য হাঁপানির ওষুধ নিতে গিয়ে মেডিকেল স্টোরের এক লেডি অ্যাটেন্ডেন্টের পাল্লায় পড়ে যায়। আসলে গ্রাহাম তার স্ত্রীর মরার আগে চার্চের এক পাদ্রী ছিল। লোকের মুখে পৃথিবী ধ্বংসের কথা শুনে মেয়েটি খুব ভয় পেয়েছে, তাই সে তার কাছে কিছু কনফেস করতে চায়। তার কনফেস এই, সে নাকি 71 বার লোককে গালি বকেছে। এক আর্মি অফিসার মেরিলকে বলেন যে তার মত বাকিদের থেকে একটু ভিন্ন। তিনি মনে করেন ওইসব সাইনগুলো না কোনো ধাপ্পাবাজি না এলিয়েন নির্মিত, হতে পারে সেগুলো কোনো শত্রু দেশের পরিকল্পনা। এমন ট্যাকটিক্স আর্মিতে শেখানো হয়। কোনো স্থানে যুদ্ধ লাগানোর পূর্বে খুব কম সংখ্যায় সৈন্য পাঠিয়ে সে স্থানের আগাম পরিস্থিতি কালেক্ট করা। অফিসার আবার মেরিলকে চিনতে পায়। সে একসময় একজন স্টার বেসবল প্লেয়ার ছিল। যাই হোক, এরপর সবাই একসঙ্গে রেস্টুরেন্টে খাবার সময় একটা লোককে দেখে তারা সবাই স্তব্ধ হয়ে যায়। এটা ওই লোকটাই যার গাড়িতে চাপা পড়ে মারা গেছিল মর্গানের মা। চোখে চোখ পড়তেই লোকটা মাথা নত করে সেখান থেকে কেটে পড়ে। শহর থেকে বাড়ি ফেরা মাত্র মর্গানের কাছে থাকা তার খেলনা রেডিও মনিটরটি কোনো কিছুর সিগন্যাল পেয়ে অদ্ভুত আওয়াজ করতে লাগে। মর্গান ভাবে এই আওয়াজ এলিয়েনের। তার বাবা ও কাকা তাকে বোঝায় এই হতে পারে না, কিন্তু মর্গানের দৃঢ় বিশ্বাস এই আওয়াজ এলিয়েনের। নেটওয়ার্ক পেতে সেটাকে সে উঁচুতে ধরে রাখে। তাই গ্রাহাম ওকে এসব বিষয় থেকে দূরে রাখতে তাকে টিভি দেখতেও নিষেধ করেছে। ছোট্ট বইয়ের একটা বাজে স্বভাব। সে তার অর্ধেক জল খাওয়া গ্লাস যেখানে সেখানে ফেলে রাখে। এতে গ্রাহাম খুব বিরক্ত, কিন্তু এটাই পরে তাদের জান বাঁচাবে। রাত্রেবেলা বাইরে ক্ষেতের মধ্যে থেকে অদ্ভুত আওয়াজ আসলে পরে গ্রাহাম টর্চ নিয়ে ক্ষেতে ঢুকে পড়ে। গ্রাহাম মনে করে এগুলো সেই সব লোকেরই কাজ যারা পুরো বিশ্ববাসীকে ভয় দেখিয়ে মিডিয়া রিপোর্টের অ্যাটেনশন পেতে চায়। গ্রাহাম তাই চিৎকার করে বলে এটা যারই কাজ হোক না কেন সে নিউজ চ্যানেলকে ডেকে তাদের ফেমাস তো করবে না। কিন্তু কিছুক্ষণ পরই তার ভুল ভাঙে। ক্ষেত থেকে বাড়ি ফেরার সময় টর্চের আলোয় গ্রাহাম এক ঝলক একটা দৃশ্য দেখে। একটা অদ্ভুত প্রাণীর পা শটান সরে গেল। তাতে ভয় সে আঁতকে ওঠে আর আন্ধাধুন দেয় এক ছুট। সেই দৌড়ে বাড়িতে ফিরে আসে। এবার সে মর্গানের কথা বিশ্বাস করে।
টিভি চালিয়ে সবাই মিলে খবর দেখে। টিভিতে দেখায় দেশের বিভিন্ন এলাকায় আকাশে ইউএফও তথা এলিয়েন জাহাজ উড়তে দেখা গেছে। সেগুলো এতই অত্যাধুনিক জাহাজ যে সেগুলোকে ট্র্যাক করতে মানুষের র্যাডার যন্ত্র বিফল হয়েছে। পৃথিবী ধ্বংসের আশঙ্কায় লোক আতঙ্কিত হয়ে উঠেছে। সারা রাত জেগে তারা খবর দেখে। মেরিল খুব ভয় পেয়েছে। গ্রাহাম তাকে ভগবানের ওপর আস্থা রাখার উপদেশ দেয়। সকালে ঘুম থেকে জেগে গ্রাহাম দেখে মেরিল পাগলের মতো এখনও খবর দেখে যাচ্ছে। ব্রাজিলে এক বার্থডে পার্টিতে এলিয়েনের এক স্পষ্ট ছবি ধরা পড়েছে। এটাও জানা গেছে যে সে এলিয়েন নাকি ইনস্ট্যান্ট রং বদলাতে পারে। ইতিমধ্যে মর্গান ও বো এলিয়েনের সাথে লড়াইয়ে প্রস্তুত। অ্যালুমিনিয়াম ফয়েলের টুপি পরেছে দুজন, যেন এলিয়েন তাদের ব্রেন না পড়তে পারে। এইসব মর্গান এই বইটি পড়ে জানতে পেরেছে। গ্রাহাম অবাক হয়ে দেখে সেই বইটায় হুবহু তাদের মতো দেখতে একটা বাড়িতে এলিয়েনের অ্যাটাকের ছবি আঁকা রয়েছে, আর বাড়ির সামনে একটা লোক ও তার 2 সন্তান মরে পড়ে আছে। গ্রাহাম এক মুহূর্ত সেখানে নিজেকে কল্পনা করতেই সে ভয় শিউরে ওঠে। তখনই একটা কল আসে মিস্টার রেড্ডির। এই সেই লোকটাই যে গ্রাহামের স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করেছিল। ওর বাড়িতে গিয়ে দেখে সে গাড়িতে বসে কোথাও যাবে বলে রেডি হয়েছে। তার গায়ে রক্ত। রেড্ডি ক্ষমা চায় তার কাছে 6 মাস আগে হওয়া তার সেই ভুলের জন্য। গ্রাহাম তাকে ক্ষমা করে। রেড্ডি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে হ্রদের ধারে। তার মনে হয় যে এলিয়েনরা জল পছন্দ করে না। তার অভিজ্ঞতা এই থেকে যে সে নাকি কিছুক্ষণ আগেই একটা আস্ত এলিয়েনকে তার ঘরের মধ্যে বন্দি করেছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। গ্রাহামের কৌতূহল হয় সেটাকে দেখার। হঠাৎ এলিয়েন তার হাত দরজার ফাঁক দিয়ে বের করলে গ্রাহাম চমকে ওঠে। হকচকিয়ে ছুরির এক ঘাতে এলিয়েনের আঙ্গুল কেটে দেয়। এলিয়েনটা জন্তুর মতো চেঁচিয়ে ওঠে। গ্রাহাম পরে বুঝতে পারে তার এমনটা করা উচিত হয়নি। এর ফলে এলিয়েনরা আরও ভয়ানক হয়ে উঠতে পারে। হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। এসে দেখে মেরিলও তাদের পার্টি জয়েন করেছে। গ্রাহাম তাদের প্রস্তাব দেয় যে কে কে তার সঙ্গে হ্রদের ধারে যাবে আর কে বাড়িতেই থাকতে চায়, কিন্তু সবার ভোট পড়ে বাড়িতে থাকার পক্ষেই। ঠিক হয় রাত্রি হওয়ার আগেই তারা দরজা জানালা শক্ত করে এঁটে দেবে। খবরে দেখাচ্ছে আকাশে এলিয়েন জাহাজের সংখ্যা আরও দ্রুত বাড়ছে, বিশেষ করে সেই সব এলাকাগুলোতে যেখানে এলিয়েনরা সাইন বানিয়েছিল। তারা এবার বুঝতে পারল সেই সব সাইনগুলো হলো আসলে এলিয়েনদের নেভিগেশন মার্ক। তাদের ফোর্স নেটওয়ার্ক বানিয়ে পুরো পৃথিবীকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। নিঃসন্দেহে তাদের বুদ্ধি মানুষদের থেকে অনেক বেশি, আর তারা পৃথিবীতে কোনো শান্তিপূর্ণ বার্তা পাঠাতে আসেনি। তারা সবাই খুব ভয় পেয়ে যায়। গ্রাহামের মন বলছে আজ রাতেই কিছু একটা ঘটবে। ঘুমানোর আগে তারা জমিয়ে ডিনার করে, কিন্তু খাওয়ার কারো পেটে যায় না। গ্রাহাম তাদের সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। গ্রাহামের তার মৃত স্ত্রীর কথা মনে পড়ছে। মরার আগে সে তাকে তাদের সবার উদ্দেশ্যে কিছু বলেছিল। রেডিও মনিটরে হঠাৎ আওয়াজ শুনে তারা বুঝতে পারে এলিয়েন তাদের আশেপাশে চলে এসেছে। তারা দ্রুত খাওয়া ছেড়ে ঘরের দরজা জানালায় তক্তা লাগানোর কাজ শুরু করে। বউ খুব ভয় পেলে গ্রাহাম তাকে গল্প শুনিয়ে ভুলিয়ে রাখে। দরজায় সজোরে ধাক্কা মারার শব্দ শোনা যায়। বাড়ির বাইরে এলিয়েন ঘুরছে। সেগুলো ভিতরে ঢোকার রাস্তা খুঁজছে। 4 জনই তারা ভয়ে কাঁপছে। তখনই মেরিলের খেয়াল হয় তারা ছাদের দরজাটিতে তক্তা লাগাতে ভুলে গেছে। এলিয়েন অনায়াসে সে পথ দিয়ে ঢুকে পড়তে পারে, তাই তড়িঘড়ি তারা ঘরের বেসমেন্টে আশ্রয় নেয়। সবথেকে সুরক্ষিত জায়গা সেটা, কিন্তু সেখানেও এলিয়েন হানা দেয়। গ্রাহাম মেরিল শক্ত করে দরজা আটকে ধরে রাখে। গেট লকে একটা কুড়াল এঁটে দেয়, কিন্তু এলিয়েনের খুব বুদ্ধি। ভেন্টিলেটর পথে বেসমেন্টেও ঢুকে যেতে পারে। তাই গ্রাহাম মেরিল ভেন্টিলেটরের মুখ বন্ধ করতে উদ্যত হয়, কিন্তু এলিয়েন ইতিমধ্যে ঠিক সেখানে চলে এসেছে। মর্গান আবার সেই ভেন্টিলেটরের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এলিয়েনের একটা হাত তার মুখের ওপর পড়তেই সে চেঁচিয়ে ওঠে। গ্রাহাম যেমন তেমন করে সেখান থেকে ছেলেকে সুরক্ষিতই টেনে এনেছে এবং মেরিল একাধিক বস্তা ঠেস দিয়ে ভেন্টিলেটরের মুখ বুজে দিচ্ছে। আতঙ্কে মর্গানের হাঁপানি অ্যাটাক করেছে। তার শ্বাস ফুলছে। তাকে ঠিক করতে ইনহেলারও সেখানে নেই।
বেসমেন্ট থেকে বের হওয়া এখন ঝুঁকিপূর্ণ। গ্রাহাম ছেলেকে কোলে ধরে রেখেছে, তাকে সাহস দিচ্ছে। ছোট্ট বউ দাদার এমন পরিণতি দেখে কাঁদো কাঁদো হয়েছে। মেরিল ভগবানের কাছে প্রার্থনা করছে। কিছুক্ষণ ছটফট করার পর মর্গান অবশেষে শান্ত হলো। সে এখন শ্বাস নিতে পারছে। সবাই তারা হাঁপ ছেড়ে বাঁচল। এইভাবেই তারা বেসমেন্টে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে একটা ভালো নিউজ শোনা যায়। আসলে মেরিল বেসমেন্টেই একটা রেডিও পেয়েছে। সেটা চালিয়ে নিউজ শুনেছে যে এলিয়েনরা নাকি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। গতরাতে এলিয়েনরা বাড়ি বাড়ি গিয়ে মানুষদের উপর হামলা চালিয়েছিল। বিষাক্ত গ্যাস দিয়ে তারা অনেক মানুষকে মেরেছে। কিন্তু মানুষ যখনই তাদের দুর্বলতা জানতে পেরেছে, তারা ভয়ে এক মুহূর্ত আর পৃথিবীতে থাকতে চায় না। এটাও জানা গেছে যে এলিয়েনরা নাকি তাদের আহত সঙ্গীদের নিয়ে যাচ্ছে না। গ্রাহাম এখনও ভয় পাচ্ছে বাইরে বের হতে। তারা এখনও শিওর নয় বাইরে এলিয়েন আছে কি নেই। মর্গান শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু দ্রুত ওর চিকিৎসার প্রয়োজন। মর্গানের রেডিও মনিটরটির ব্যবহার নেওয়া হলো। কোনো সিগন্যালের আওয়াজ নেই, সুতরাং আশেপাশে কোনো এলিয়েন নেই। প্রথমে মেরিল বাইরে বের হলো, দেখে কোথাও কোনো এলিয়েনের অস্তিত্ব নেই। পিছন পিছন গ্রাহাম ছেলেকে কোলে করে এনে সোফায় শুইয়ে দেয়। ভয়ের আর কোনো আশঙ্কা নেই। ছোট বউ আনন্দের নাচছে। গ্রাহাম যেই মাত্র ঘর থেকে বেরিয়েছে, ফিরে এসে দেখে আঁতকে ওঠে সে। মর্গান ঝুলছে একটা দৈত্যকার দানবের হাতে। সেটার ধারালো নখ ছেলেটার নাকে। গ্রাহাম ও মেরিল কি করবে কিছুই ভেবে পায় না, শুধু থ মেরে দেখে থাকে। এলিয়েনটার দুটো কাঁটা আঙ্গুল দেখে গ্রাহাম চিনতে পায় এটা ওই এলিয়েনটাই যার আঙ্গুল দুটো কেটে ফেলেছিল সে। নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছে। গ্রাহামের মনে পড়ে শেষবারের মতো তার স্ত্রী মেরিলের উদ্দেশ্যে বলেছিল সুইং অ্যাওয়ে, অর্থাৎ জোরে ঘোরাও। কারণ মেরিল ছিল একজন বেসবল প্লেয়ার। বলকে হিট করতে জোরে ঘোরাতে হতো তাকে ব্যাট। গ্রাহাম সুইং অ্যাওয়ে বলতেই মেরিল বুঝতে পারে সে কথা। তার পাশেই রাখা সাজানো বেসবল ব্যাট হাতে নিয়ে লড়াইয়ে প্রস্তুত হয় মেরিল। তৎক্ষণাৎ এলিয়েন বুঝতে পেরে বিষাক্ত গ্যাস স্প্রে করে মর্গানের নাকে। আর দেরি নয়, মেরিল ব্যাট হাতে কয়েকবার সজোরে আঘাত করে সেটাকে। এলিয়েনের গায়ে গ্লাসের জল স্পর্শ হতেই গভীর ক্ষতের সৃষ্টি হলো। মিস্টার রেড্ডি ঠিকই বলেছিল, জলই হলো এদের দুর্বলতা। বইয়ের বাজে স্বভাব, গ্লাস ভর্তি জল এখানে সেখানে ফেলে রাখার। এটাই সুযোগ পায় মেরিল। এরপর সে বেশি করে জলের ঝাপটা দেয় এলিয়েনটার গায়ে। সেটা ব্যথায় ছটফট করে ওঠে। এই সুযোগে গ্রাহাম ছেলেকে ঘরের বাইরে নিয়ে গিয়ে মেডিসিন দেয়। মর্গানের জ্ঞান শূন্য, কোনো শ্বাস প্রশ্বাস নেই তার। ইতিমধ্যে মেরিল এলিয়েনটাকে খতম করেছে, কিন্তু মর্গানের অবস্থা মোটেই ভালো নয়। সবাই কাঁদতে শুরু করেছে। গ্রাহামের বিশ্বাস যে এলিয়েনের দেওয়া বিষ তার নাকে যেতে পারেনি, কারণ সে মুহূর্তে মর্গান আতঙ্কে ছিল। সাধারণত ভয় পেয়ে গেলে ওর শ্বাস বন্ধ হয়ে যায়, আর ঠিক এমনটাই হয়। মর্গানের শরীরে বিষ প্রবেশ করতে পারেনি। কিছুক্ষণ পরেই সে সুস্থ হয়ে ওঠে। স্ত্রী মরার পর ঈশ্বরের প্রতি তার যে আস্থা হারিয়েছিল, এই চমৎকারের পর গ্রাহাম আবার সে আস্থা ফিরে পায়। কয়েকদিন পর দেখা যায় গ্রাহাম আবার চার্চের পাদ্রী হয়েছে। দেখছিলেন 2002-এর এম নাইট শ্যামালন ডাইরেক্টেড মুভি সায়েন্সের বাংলা এক্সপ্লেনেশন। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার। আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেল সিনেমালয়কে সাবস্ক্রাইব। ভালো থাকবেন, খুশি থাকবেন।